ডেয়ারডেভিল বর্ন এগেনের এপিসোড 4 এর কমিক্স রেফারেন্স কি আপনারা নোটিস করেছেন? হোয়াইট টাইগারের মৃত্যুর পর পানিসারের এন্ট্রি সহ আরো অনেক কিছু হয়ে গেল এই এপিসোডে, আর আমি হাজির হয়েছি সেটা নিয়ে। যেহেতু সপ্তাহে একটি করে এপিসোড আসছে, তাই পুরো সিরিজটি শেষ হয়ে যাওয়ার পর আমি একটি ভিডিওতে পুরো সিরিজটিকে এক্সপ্লেন করব আমার বাংলা মুভিজ চ্যানেলে। যদি আপনারা এখনো বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তো অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সেখানে আমি বিভিন্ন মুভি সিরিজ এক্সপ্লেন করে থাকি। আর আজকের এই ভিডিওতে প্রতি সপ্তাহে যখন একটা করে নতুন এপিসোড আসবে, তো এই এপিসোডগুলোকে নিয়ে আমি এই ভিডিওতে সেটাই করতে চলি, সেটা হচ্ছে ব্রেকডাউন। আর আজকে আমরা তাই এপিসোড 4 এর ব্রেকডাউন করব, আর দেখবো এখানে কি সমস্ত রেফারেন্স ছিল আর স্টোরি কীরকম ছিল, অল্প সময়ের মধ্যেই বুঝে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হালকা করে জেনে নিই এপিসোড 4 কি হয়েছিল। হেক্টর আয়লার মৃত্যুর পর তার বডিকে মর্গে আনা হয়, আর তার কস্টিউম, অ্যামুলেট সহ বাকি জিনিসগুলোকে একটি ব্যাগে রাখা হয়। সেখানে ডাক্তারকে ম্যাট জিজ্ঞেস করে যে কিছু প্রমাণ পেয়েছে কিনা, কোন গুলিতে তাকে মারা হয়েছিল সেটার ব্যাপারে জিজ্ঞেস করে, যাতে সেই গুলির মাধ্যমে খুনির কাছে পৌঁছানো যায়। কিন্তু সে ডাক্তার জানায় সেখানে কোথাও গুলির খুলি পাওয়া যায়নি। এখানে হেক্টরের ভাতিজি অ্যাঞ্জেল ডে টোরো আসে, আর সে এসেছে তার আঙ্কেলকে শেষবারের মতন দেখতে। ম্যাট তাকে যেতে দেয় না, কারণ হেক্টরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাই সেটা বাচ্চাদের দেখানো একদমই উচিত নয়। ম্যাট তাকে কথা দেয় যে খুনি ঠিক বেরিয়ে আসবেই, তাকে ঠিক খুঁজে নেবে তারা। ওদিকে বারে ড্যানিয়েলের সাথে বিবির সময় কাটায়। এখানে ড্রাঙ্ক অবস্থায় ড্যানিয়েল বিবিকে উইলসন ফিস্কের আগামী প্ল্যান জানিয়ে দেয়। আসলে উইলসন ফিস্ক একটি কোম্পানির সাথে ডিল করতে চলেছে। এই কোম্পানি নিজেদের রিসাইকেলিং এর টেকের সাহায্যে শহরের আবর্জনা কমিয়ে দেবে, যেটা শোনার পর বিবি সেটাকে পাবলিশ করে দেয় ফিস্কের সেই কোম্পানির সাথে মিটিং করার আগেই। সেটা জানার পর ফিস্ক অনেক রেগে যায়, কারণ তার অফিসের ভেতরের খবর বাইরে লিক হলো কি করে, আর সে সবাইকে ডেকে বকাবকি করে। ড্যানিয়েল সেখানে ছিল, সে নিজে থেকে নিজের ভুল স্বীকার করে নেয়, আর ফিস্ক তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে এক ব্যক্তিকে পুলিশ কিছু খাবার চুরির অপরাধে গ্রেপ্তার করে নেয়, আর ম্যাট তার এই কেসটা নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। এখানে সেই ব্যক্তি জানায় যে সে বাধ্য হয়ে চুরি করেছে, তার কাছে খাবার কেনার জন্য কোনো টাকা ছিল না, আর সরকারের কাছ থেকে সে যে রেশন ভাতা পেত সেটা বন্ধ হয়ে গেছে, যার কারণ সে কিছু আগে কিছু ভুল করেছিল, ফলে তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু এখন যখন তার ভাতা ও রেশন বন্ধ হয়ে গেছে, তাই খাবারের জন্য তাকে চুরি করতে হয়েছে, আর পুলিশরা তাকে ধরে জেলে ভরে দিয়েছে। যদিও তাকে পুলিশরা খাবার কিনে দিত, তাহলে সেই খরচা জেলে ভরার জন্য যে খরচা হয়েছে তার থেকে অনেক কম হতো। ম্যাট তার জন্য ডিএ অফিসে যায়, আর তার সাজা কমিয়ে 7 দিনের করে নেয়, 7 দিনের মধ্যে সে বেরিয়ে আসবে। এখানে ম্যাটের সাথে সাক্ষাৎ হয় অফিসার পাওয়েলের। সেখানে তার সাথে ম্যাটের কথা কাটাকাটি হয়, যেখানে পাওয়েল জানায় যে হেক্টরের হত্যার পেছনে তার কোনো হাত নেই। রাতের বেলা ম্যাট হেক্টরের হত্যার সেই স্থানে যায়, আর সে নিজের সেন্সেস ব্যবহার করে সেই গুলির খুলি পেয়ে যায় যেখানে পানিসারের লোগো ছিল, আর তারপর সে গিয়ে দেখা করে পানিসারের সাথে। এখানে ম্যাট জানতে পারে পানিসার হেক্টরকে হত্যা করেনি, হেক্টরকে এমন কোনো পুলিশ অফিসার হত্যা করেছে যে পানিসারের ফ্যান। ম্যাটের অবস্থা খারাপ, সে না পারছে ম্যাট হয়ে থাকতে, আর না পারছে ডেয়ারডেভিল হতে। প্রথমে সে ফগিকে হারিয়েছে, আর এখন হেক্টর। আর পানিসারের সাথে কথোপকথনের পর বোঝা যায় যে ম্যাট আর চুপ থাকবে না, এবার ডেয়ারডেভিল ফিরে আসবে। এরপর ম্যাট তার সিক্রেট রুমে যায়, আর সেখানে সে ডেয়ারডেভিলের অনেকগুলো হেলমেটের মধ্যে থাকা তার ব্লি ক্লাব বের করে নিয়ে ছাদে গিয়ে প্র্যাকটিস করতে লাগে। সাথে শহরে নিউজ এসে গেছে যে আসলে মানুষদের মেরে তাদের রক্ত দিয়ে পেন্টিং করে। এর ব্যাপারে আমি খুব তাড়াতাড়ি একটি অরিজিন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই ছিল এই সিরিজের মোটামুটি কাহিনী। এবার এপিসোডের শুরুতে আমরা হেক্টরে যে ভাতিজিকে দেখেছিলাম তার নাম হচ্ছে অ্যাঞ্জেলা ডেল টোরো, আর এই কমিক্সেও আছে। কমিক্সে তাকে প্রথম দেখানো হয়েছিল 2004 এর ডেয়ারডেভিল ভলিউম 2 কমিক্সের 58 নম্বর ইস্যুতে, আর সে হোয়াইট টাইগার হয়েছিল, সে ছিল তৃতীয় হোয়াইট টাইগার। আর এই এপিসোডের নাম হচ্ছে সিক্স সেম্পার সিস্টেমা, যার সিস্টেমের সর্বদা এই পরিণতি ঘটে। এই এপিসোডে সাধারণত আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থাকে ঘিরেই করা হয়েছে, যেটা ম্যাটের বন্ধু ফগির জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ সে আইন ব্যবস্থার ওপর গভীরভাবে বিশ্বাস রাখত। কিন্তু এই এপিসোডের এমন হলেও এই এপিসোডের শাসন ব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায় বিচারের লড়াইয়ের দিকে ইঙ্গিত দেয়। যদি ইতিহাস তুলে ধরি, তাহলে এই এপিসোডের নাম ল্যাটিন শব্দ সিক্স সেম্পার টাইরানিসের সাথে মেলে, যার ডিক্টেটরের পতনকে বোঝায়। যেমন জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, এছাড়া অ্যাব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ড। যখন জন উইলসন বুথ অ্যাব্রাহাম লিঙ্কনকে হত্যা করেছিল, তারপর সে এই লাইনটি স্টেজে উঠে চিৎকার করে বলেছিল। আর তাই ডেয়ারডেভিল বর্ন এগেনের এই এপিসোড শুধু ডিক্টেটরকেই নয়, বরং একটি ভেঙে পড়া ও দুর্নীতিগ্রস্ত সিস্টেমের পতনকে ইঙ্গিত করে। সিস্টেমের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য লড়াইকে তুলে ধরা হয়েছে। পুরো এপিসোডে আমরা এমন দেখে এলাম যে সাধারণ মানুষের সাথে অন্যায় হচ্ছে। মাত্র খাবার চুরির জন্য এক ব্যক্তিকে জেলে ভরে দেওয়া হচ্ছে, আর তাকে গুরুতর অভিযোগের আন্ডারে আনা হচ্ছে। এই ব্যক্তি নিজেকে বাঁচাবার জন্য ম্যাটকে বলে যে এমন বলা যাবে না যে আমি চুরি করিনি,
আসলে স্কালরা চুরি করেছে, যেটা রেফারেন্স ও হিন্ট ছিল সিক্রেট ইনভেশনের। আর এখন পৃথিবীতে স্কাল ছড়িয়ে গেছে, আর তাই এখানে সেটার হিন্ট দিয়ে বোঝাইছে। এখানে পানিশারের সাথে ম্যাটে যে কথাবার্তা হয় সেটাতে দুজনের মানসিকতাকে বোঝায়। একজন উকিল আর সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে চায়, আর একজন সিস্টেমের ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করছে। যেহেতু ম্যাট একজন উকিল, তাই তার মতে আইনি ব্যবস্থা দ্বারা বিচার হওয়া উচিত। কিন্তু ফ্র্যাঙ্ক কাসল মানে পানিশার যে নিজে সবকিছু হারিয়েছে, তার মতে আইনের বাইরে গিয়েও অপরাধীদের শাস্তি দেওয়াই হচ্ছে ন্যায্যতা। যদিও এই এপিসোড থেকে বোঝাই যায় ম্যাট এবার পানিশার রাস্তা অবলম্বন করবে, কারণ সে আগে ফগিকে আর এখন হেক্টরকে হারিয়েছে। তাছাড়া কিংপিনের রাজত্ব আর মিউসের কি হয় সেটা আমরা আগামীতে তো জানতেই পারবো। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আমি জানি আপনারা ভাবছেন যে আমি এত ছোট করে এক্সপ্লেন কেন করলাম। তবে ডিটেলসে বলে দিই, আমি আমার এই চ্যানেল বাংলা কমিক্স বানিয়েছিলাম এক্সপ্লেনের জন্য নয়, যেমন ব্রেকডাউন, হিডেন ডিটেলস, ফ্যাক্ট, ফ্যান থিওরি, অরিজিন স্টোরি এইসবের জন্য। আর মিডিলে আমি অনেক এক্সপ্লেন এই চ্যানেলে করেছি, তাই এখন এক্সপ্লেনের জন্য সেপারেট চ্যানেল বানিয়েছি বাংলা মুভি, সেটা অবশ্যই যাবেন। সেখানে আমি পুরো এপিসোড একসঙ্গে এক্সপ্লেন করে দেবো সব এলে। আর তাই এই চ্যানেলে যেটা মেন জিনিস মানে এইসব অন্যান্য ব্যাপারে কথা বলা, হিডেন ডিটেলস এই সমস্ত ব্যাপারে কথা বলা, তো মিডিলে অনেক ভিডিও আমি এমসিউ এর বাইরে বানিয়ে ফেলেছি। আর আমি অ্যাকচুয়াল জিনিসগুলো নিয়ে একদম আলোচনা করিনি, যে অনেক কিছু আলোচনা করা যেতে পারে, তাই আবার সেপারেট করে দিয়েছি। তার জন্য আজকের এই ভিডিওটা এরকমই, কারণ এটা ব্রেকডাউন ভিডিও। এক্সপ্লেনের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, পুরো সিরিজ শেষ হয়ে গেলে একটি ভিডিওতে টোটাল এক্সপ্লেন আপনারা পেয়ে যাবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।